মোহাম্মদপুরে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ ধরে আমরা দেখি ব্যাটারি চালিত যে রিক্সা চালানো পুরো রাস্তাটিকে ব্লক করে রেখেছেন এবং সেই মোহাম্মদপুর এরিয়া ধরে এর ফলে কিন্তু যানজটের তৈরি হয়েছে। এখানে আন্দোলনকারীদের দাবি তাদের যাতে যে ব্যাটারি চালিত যে রিক্সা আছে সেটি কিন্তু সব রাস্তায় বৈধতা দেওয়া হয় এমনটি তারা দাবি করছেন এবং সেই দাবির মুখে সকাল 9টা থেকে কিন্তু মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। বিশেষ করে বেড়িবাঁধ সঙ্গে কিন্তু পুরো ব্যাটারি চালিত যে রিক্সা চালক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখান থেকে কোনো প্রকার যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। জরুরি প্রয়োজনীয় যে গাড়িগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি সেগুলো শুধুমাত্র চলাচলের জন্য তারা খুলে দিয়েছেন এবং আমরা সকাল থেকে এখানে দেখেছি যে তাদের সর্বাবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী কিন্তু কোনো প্রকার এটাকে হস্তক্ষেপ করেনি এমনকি আমরা দেখছিলাম। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি যে আসলে কখন থেকে আপনারা এই জায়গায় আন্দোলনে আছেন? আমরা এখানে আছি সকাল 9টা থেকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। সরকারের কাছে আবেদন যে সরকার যাতে আমাদের এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যাতে বন্ধ না করে। আমাদের অবৈধ ঘোষণা করছে, আমরা তো অবৈধ কোনো কাজ করতেছি না। আমাদের এখান থেকে একটা সবাই আমরা দিনমজুর, আমরা পারি না অন্য কিছু করতে। এই অটোরিকশা চালায় আমরা খাচ্ছি, আমাদের সংসার নিয়ে আছি, কিস্তি তুলা গাড়ি কিনছি, এখন এই কিস্তি পরিশোধও করতেছি, আবার আমাদের সংসারও চালাতেছি, বাসা ভাড়া দিচ্ছি, ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছি এই অটোর মাধ্যমেই। তাই সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের অটো রিক্সাগুলো বন্ধ না করে, আমাদের একটা নির্দিষ্ট স্থান দেব যাতে আমরা ওই জায়গাগুলোতে যাতে না যাই। আমাদের সরকার এটা আমাদের বলে দেব, আমরাই করি। কিন্তু সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের গাড়িগুলো না বন্ধ করে, আর যদি বন্ধই করে তাহলে আমাদের একটা কর্মসংস্থান করে দেয়। আমরা কি চুরি করে খাবো অটো না চালায়? আমরা কি ডাকাতি করে খাবো? আমরা ছিনতাই করে খাবো? তাইলে আপনি একটা দেখেন, সারা বাংলাদেশে কমপক্ষে 10 লক্ষ অটো আছে। এই অটোগুলো বন্ধ করে দিলে 10 লক্ষ লোক রাস্তায় নেমে যাবে, ছিনতাই করবে, রাহাজারি করবে, সব কিছু করবে। এখন এই অটো আছে বিধায় সবাই কর্ম করে খাচ্ছে, কিন্তু আমাদের অটো বন্ধ করে দিলে দেশের অরাজকতা আরো বেশি হবে। তাই সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের অটো বন্ধ না করে, আমাদের দাবি মাইনে আমাদের অটো চলবে, আমাদের একটা নির্দিষ্ট স্থান করে দেব। ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনার কাছে একটু শুনতে চাবো, সেটা হচ্ছে যে আপনাদের যে এই অবস্থান কর্মসূচি এটা কতক্ষণ থাকবে এবং জনদুর্ভোগের ব্যাপারে আপনারা কি বলবেন? যতক্ষণ না এদের দাবিগুলো মেনে না নেয় ততক্ষণ তো তারা রাস্তায় থাকবেই। তাদের যৌক্তিক দাবি সেটা হলো তাদের কর্মসংস্থান না করে যদি তাদেরকে হঠাৎ করে বন্ধ করে দেয় তারা কি করে খাবে? তাদেরকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিক, আর না হলে নির্দিষ্ট কিছু জায়গায় করে দিক, যেসব জায়গায় তারা চালাবে। দরকার পড়লে প্রয়োজনে মেন রাস্তাগুলো বাদ দিয়ে যেসব রাস্তাগুলো চালানো যায় সেসব জায়গাতে চালাক, যাতে তাদের কর্মসংস্থান নির্দিষ্ট সময় করে দেয়, যে সময়টা এই সময়ের মধ্যে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে। আমরা একজন এই জায়গায় ব্যাটারি চালিত অটো চালকের সাথে কথা বলবো যে আসলে আপনাদের আজকে এই দাবির মুখে গত 3 দিন ধরে আমরা জানি যে আপনাদের নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও আপনারা আজকে মাঠে আছেন এবং মানুষের ব্যাপারে এই বিষয়ে আপনাদের কি মতামত? আমরা অটো চালকরা কখনোই আমরা সাধারণ জনগণের হ্যারাসমেন্ট করতে চাই না। আমরা চাই সাধারণ জনগণকে সেবা দিতে। আমরা যখন জীবিকা অর্জন করতে পারতেছি না, আমরা যখন বেকারত্ব রূপ ধারণ করতেছি, আমরা কি করে খাবো? সরকার আমাদের জন্য কি পদক্ষেপ নেবে? শুধু কি পেটে লাথি দেওয়ার কাজে নিছে? আমাদের কি মানে দেশে কি আমরা দেশের নাগরিক না? আমরা কি দেশের জীবিকা অর্জন করে খেতে পারবো না? আমরা কি না খেয়ে মরবো? এখানে আপনাদের কাছে আমি অটোর বিষয়ে অনেক কিছুই বলতে চাই। আপনি যদি একটু সময় নিয়ে যদি আমার কথাগুলি একটু সংগ্রহ করেন, অবশ্যই অনেক খুশি হতাম। দেখেন, আমাদের যে এই অটোর পাসগুলি যে আসতেছে, বলে অটো বলে অবৈধ। অটো অবৈধ হয় কীভাবে? যখন এটা মানে এটা তো আমরা উৎপাদন করতেছি না, এটা বাহির থেকে ইনপুট হচ্ছে গভর্নমেন্টের অনুমোদিত। যখন কারখানাতে উৎপাদন হচ্ছে তখন দেখা যায় আপনার ওই কারখানা তো নিষেধ করে না যে এটা অবৈধ, এটা কেউ কিনলো না। তখন আমরা কিনি কিসের ক্ষেত্রে? আমাদের জীবিকা অর্জনের ক্ষেত্রে। তো আমার জীবিকা অর্জনের ক্ষেত্রে দেখা যাইতেছে সরকারের হ্যারাসমেন্ট করতেছে। কেন? আমি এই সরকার বিরোধী আন্দোলনে গণ অভ্যন্তরের মধ্যে আমি বেকারত্ব হয়ে পড়ি। যখন ছাত্ররা ছাত্রলীগের কাছে কুলাইতে পারে না, যখন গুলিবিদ্ধ হয়ে যখন তারা পরাস্ত হচ্ছিল, তখন আমাদের মতো সাধারণ দিনমজুররা তাদের পাশে থেকে বুক পাইতা দেওয়া গুলিবিদ্ধ হয়ে তাদেরকে জয়লাভ করেছিলাম। কিসের জন্য? তারা যাতে আমরা চাই নাই কোনো দেশদ্রোহী রূপ দেশে থাকুক। আপনার যে কোনো রাষ্ট্রে একটা কাজ করতে গেলে 100 বছরের ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা করে কাজ করে, অথচ আমাদের গভর্নমেন্টে কি করতেছে? আজকে করলাম কালকে খেলাম, আজকে করলাম কালকে খেলাম। এটা কোন ধরনের গভর্নমেন্ট? এই গভর্নমেন্ট আমরা চাই না। আপনারা দেখেন, এই যে অটোগুলি ঢুকছে সরকারি গভর্নমেন্টের অনুমোদনে ঢুকছে, অথচ আমরা জীবিকা অর্জনের ক্ষেত্রে কেউ লোন নিতেছি, কেউ ধার করতেছি।
কেউ জমি জামা বিক্রি করে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতেছি, করে আমরা চলতেছি, আমাদের উপরে দিতেছে হামলা। কেন এই হামলা হবো? কেন আমরা হ্যারাসমেন্টের শিকার হব? যেহেতু আমরা ছাত্রদের পাশে ছিলাম, ছাত্রদেরকে আমরা বলতে চাই, আমরা কিন্তু তোমাদের শত্রু না, আমরা তোমাদের সহযোগিতা করি, আমরা তোমাদেরকে সুন্দর সার্ভিস দেই। যেখানে বেশি ভাড়া লাগে সেখানে আমরা ভাড়া কম নেই। যখন তোমাদের স্কুলে যাইতে ব্যয়বহুল সময় লস হয়ে যায়, তখন বলো মামা একটু দূরত্ব যাও, বা চাচা একটু দূরত্ব যাও, বা ভাই একটু দূরত্ব যাও, আমার সময় লস, আমার স্কুল টাইম পার হয়ে যাচ্ছে। তখন আমরাই কিন্তু খুব চেষ্টার সাথে, খুব সুশৃঙ্খলের সাথে আমরা নিয়ে পৌঁছায় দেই। আমরা তো কখনো আপনারা আজকে আমাদের পাশে কেন নাই? কেন আমাদের সুন্দর দাবি দাবাগুলো মানতেছেন না? আপনারা যদি আমাদেরকে বেকারত্ব করেন, আমার ফ্যামিলিটা চলবে কিভাবে? আমার যে ফ্যামিলিতে যে 5 জন সদস্য, তারা কি খাবে, কি পড়বে, কিভাবে ঘর ভাড়া দিব? এটা কি সরকার ভাবতেছে? সরকারের মতো করে যা খুশি তা করতেছে, এটা তো আমরা আশা করি না। আপনারা দেখেন ভাই, বলে অটো নাকি বলে ব্রেক ফেল, আমাদের ইঞ্জিনিয়ার লাগবে না, আমরা এই অটো চালকরা ইঞ্জিনিয়ার হয়ে যাব, আমরা হাইড্রোলিক সিস্টেম ব্রেক করে নিব। আমাদেরকে শুধু গভর্নমেন্টে খালি অনুমোদন দেখ, আমরা প্রত্যেকটা অটো থেকে হাইড্রোলিক সিস্টেম ব্রেক করবো। আমাদের ইঞ্জিনিয়ার দরকার নেই, হবে না। আপনারা আরেকটা জিনিস ফলো করেন, এই যে মনে করেন এই সারা বাংলাদেশে বলে স্কিডান হয়, শুধু অটোল আর স্কিডান করে, আর কোন গাড়ি স্কিডান হয় না? সব গাড়ি স্কিডান করে, কিন্তু কেউ বেশি কেউ কম। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্কিডান করে আপনাদের গণমাধ্যমের কাছে সম্প্রচারিত হয় হুন্ডা স্কিডান। তাদেরকে তো নিষিদ্ধ করতে পারে না, তাদেরকে তো ব্যান করতে পারে না। কেন অটোর উপরে ব্যান করবে? কেন অটোর উপরে ব্যান করবে? শুনেন ভাই আমার কথাগুলি কি করে, কেন আমাদেরকে নিষিদ্ধ করবে? আপনারা দেখেন, যদি একটা সিএনজি ইজিবাইক যদি স্ক্যান করে বলে অটো ইজিবাইক স্ক্যান করছে, কেন আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে? আরেকটা কথা, আপনারা দেখেন, সবাই বলে অটো নাকি বলে বিদ্যুৎ অপচয় করে। বিদ্যুৎ যদিও অপচয় করে, এটা কর্মসংস্থানের ক্ষেত্রে অপচয় করতেছে, যেটা রাষ্ট্রের জন্য প্রয়োজন। কেউ বলতে পারবে না প্রয়োজন। আর যারা 5টা-6টা করে এসি চালায়, যারা লিফট দিয়ে ওঠানামা করে, ওইখানে কি বিদ্যুৎ সঞ্চয় হচ্ছে? আমাদের শুধু অপচয় হয়। হ্যাঁ, আরে এখানে আরো কিছু বিষয় আছে। আমাদের যে অটো ইজিবাইক, এটা বায়ু দূষণ করে না, শব্দ দূষণ করে না, পেট্রোল অপচয় করে না, যেটা আমাদের খনিজ সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। একটা প্রাইভেট বলেন, একটা এই হুন্ডা বলেন, 1000 টাকার পেট্রোল বললে আপনার 100 কিলো গাড়ি চালাইতে পারে না। আমরা 100 টাকার বিদ্যুৎ বললে 200 কিলো গাড়ি চালাইতে পারি। এখানে কি আমাদের যে দীর্ঘ যে একটা লং ড্রাইভ, আমাদের সেই লং ড্রাইভের মাত্রা বাড়তেছে, আমাদের যে প্রাকৃতিক যে সম্পদ জ্বালানি সেটাও সঞ্চয় হতেছে। তাহলে আমরা কোন দিক দিয়ে ক্ষতি করলাম? আর যে প্রাইভেটগুলি চলতেছে ওইগুলি বায়ু দূষণ করতেছে, আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াইতেছে, ওইগুলি শব্দ দূষণ করতেছে, আমাদের মেধা শক্তি কমাইতেছে। আজকে গভর্নমেন্ট কি এগুলি নিয়ে চিন্তা করতেছে? তারা তো এসি গাড়ি দেওয়া চলে, তারা তো বায়ু দূষণ করে, তারা তো মনে করেন ঠিক নাই, তারা কিভাবে আমাদেরকে ঠিক বলতেছে, তারা কিভাবে আমাদেরকে ব্যাংক করতেছে? আমরা তাদেরকে নিন্দা জানাই। আমাদেরকে লাইসেন্স দাঁড়িত চলার অনুমতি দেয়। আমরা ভিআইপি রাস্তা ব্যতীত আমরা রিক্সা যেভাবে চলে, আমরা সেভাবে গভর্নমেন্ট লাইসেন্স দাঁড়িত অনুমোদনের সাথে, আপনার ট্রেডিং দপ্তরের সাথে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা চলতে চাই, জীবিকা অর্জন করতে চাই, রাষ্ট্রের উন্নয়ন করতে চাই। আপনি দেখেন সারা আন্তর্জাতিকের মধ্যে ব্যাটারি চালিত সমস্ত গাড়ি উৎপাদন করতেছে, প্রাইভেট বলেন, ট্রাক বলেন, বাস বলেন, সমস্ত গাড়ি ব্যাটারি চালিত উৎপাদন করতেছে। কিসের কারণে? যে আমাদের যে প্রাকৃতিক সম্পদ পেট্রোল ডিজেল, এটা এক সময় শেষ হয়ে যেতে পারে। এটারে কিভাবে আপনার সঞ্চয় করা যায়, পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে পৌঁছানো যায়, তাদেরও কিভাবে সুন্দর জীবনযাপন দেওয়ার জন্য পেট্রোলটা প্রয়োজন পড়তে পারে, সেই চিন্তা ভাবনা করতেছে। আর আমাদের গভর্নমেন্ট কি করতেছে? এটা অপচয় করতেছে। কেন? বিদ্যুৎ তো যে কোনোভাবে উৎপাদন করা যায়, সোলারের মাধ্যমে, আপনার বিদ্যুৎ কারখানার মাধ্যমে, আপনার ডাইনামার মাধ্যমে, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়, যার কখনো প্রভাব পড়বে না। কিন্তু আমাদের যে প্রাকৃতিক সম্পদ পেট্রোল, সেটার এক সময় প্রভাব পড়ে যাবে। ওই সরকার তো এটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করে না। মানে এটাকে আমাদের মানে বেশি শিক্ষিতর কাছে আশা করতেছি। ওনারা তো অনেক হাই লেভেলের শিক্ষিত, ওনারা তো অনেক কিছু বুঝে, কিন্তু বুঝে শোনা না নিজেরটা, কিন্তু পরেরটা এখানে বোঝে না। কেন? আমরা কি রাষ্ট্রের নাগরিক না? আমাদের কি রাষ্ট্রের চলাফেরার কোনো অধিকার নাই? আমাদের কি রাষ্ট্রের বাঁচার কোনো অধিকার নাই? কেন? আমরা যখন এই স্বৈরাচার বিরোধী সরকার আন্দোলনে যখন বেকার হয়ে পড়ছি, গুলিবিদ্ধ হয়েছি, আমাদেরকে তো গভর্নমেন্ট কখনো চাকরি দেয় নাই, গভর্নমেন্টের থেকে তো আমরা কোনো সহযোগিতা পাই নাই। এই যে গুলিবিদ্ধ হয়েছি, নিজের টাকা দিয়ে নিজে সুস্থতা হইলাম, নিজে মেডিসিন খাওয়া নিজে সুস্থতা হয়েছি, গভর্নমেন্ট আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। আমরা কি গভর্নমেন্টের কাছে এই আশা করছিলাম যে আমরা গুলিবিদ্ধ হইয়া এই সরকার বিরোধী আন্দোলন করা, ছাত্রদের পাশে থেকে দেশ স্বৈরাচার মুক্ত করা, এখন আবার দেখা যায় নতুন স্বৈরাচার তৈরি করে দিলাম?
এখন তারাই স্বৈরাচারের মতো আমাদের সাথে জুলুম অত্যাচার করতেছে। আমরা তো তাদের কাছে সেই আশা রাখি না। আমরা যেমনটি শুনছিলাম যে আমরা দেখছি যে প্রান্তে কিন্তু পুলিশের মুখোমুখি এখন অবস্থান করছেন ব্যাটারি চালিত যে রিক্সা চালক যারা রয়েছেন তারা কিন্তু এখন পুলিশের সাথে এক ধরনের বাঘ যুদ্ধে তারা পরিণত হয়েছেন এবং আমরা এখানে দেখছি যে পুলিশের কিন্তু বসে গিয়েছেন ব্যাটারি চালিত যে রিক্সা চালক রয়েছেন তাদের এখানে অবস্থানটা রয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলে আসলে জানার চেষ্টা করবো যে আসলে আপনার অবস্থান আসলে কী জন্য আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখছি যে আপনারা এখানে অবস্থান করছেন। না, আমাদের অবস্থানটা মানে আমাদের যখন জুলাই আগস্ট যখন যুদ্ধটা হয়, আমরা যখন ছাত্রলীগের পরাজিত পর এমন অবস্থা, তখন আমাদের যখন সবচেয়ে বেশি দরকার ছিল যাতে, তখন আমাদের যত বেশি সাহায্য করেছে তখন ছিল রিক্সাওয়ালা মামারাই। ওনারা তখন আমাদের গুলিবিদ্ধ অবস্থায় আমাদের ধরে ধরে হসপিটালে নিয়ে গেছিলো, অনেক হেল্প করছে, অনেক সাহায্য করছে। ইভেন আমাদের তখন ভাড়াও রাখে নাই, আমরা ভাড়া দিতে চাইছিলাম তা ওনারা ভাড়াগুলোও রাখে নাই। এখন যখন ওনাদের যে কষ্ট, তখন ওনাদের কষ্ট এদিকে আমাদের এগিয়ে আসে, এটা হলো আমাদের একটা দায়িত্ব। আমরা এখানে যদি না আসি তাহলে ওনাদের হেল্পে আসবে কার? ওনারা এখন যদি এরকম অটোটা বন্ধ করে দেয়, এটা তো ওনাদের একটা জীবিকা নির্বাহের হলো একটা প্রধান শক্তি। ওনারা যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে ওনারা তো আর এখন ওনাদের পেটটা চলবে না, আর সরকার দেশে আর ওনাদের সবার পেট চালাবে না। আমরা একজন জানাচ্ছিল যে আন্দোলনের সময় কীভাবে আসলে সহযোগিতা করেছিল এই যারা রিক্সা চালক রয়েছে, তারা বিভিন্নভাবে আসলে রিক্সা চালকদেরকে সহযোগিতা করেছিলেন সেটি জানাচ্ছিলেন। এবং বেরিবাদের যে মেইন যে 4 রাস্তার যে 3 রাস্তার মোড়টা রয়েছে, সেই 3 রাস্তার মোড়ে যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই, যে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ আছে এবং যে সকল ব্যাটারি চালিত রিক্সা যারা রয়েছিলেন রিক্সা চালক তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখছি যে এক প্রান্তে কিন্তু পুলিশের মুখোমুখি তারা বসে আছেন এবং তাদের অবস্থানটি জানান দিচ্ছেন। আসলে আজকে আপনাদের আন্দোলনের এই যে সকাল থেকে আমরা দেখছি আসলে কতক্ষণ চলবে এবং কি জন্য আপনাদের এই আন্দোলনটা এখন পর্যন্ত চলমান রেখেছেন? চলতেছে ভাই, সকাল আপনার ধরেন 7টা থেকে 8টা পর্যন্ত আন্দোলন চলতেছে। আপনার শুরু হইলো মানে আমাদের রিক্সা মানে সমাধান না দেওয়ারে আছে, তারা আরো আন্দোলন বাড়াইতেছে বেশিরভাগ। আমাদের রিক্সাওয়ালারা 500 মানলে 300 বাসা দিব না, 200 টাকা খাবে। তারা ওই হিসাব করে আছে। আমাদের সংসার আছে, সন্তান আছে, বউ বেড়ি আছে, মা বাবা আছে, তাগুলো দিয়ে আছে, পেট চালায়, অটো রিক্সা চালায়। আর এই অটো রিক্সা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কেমনে সংসার করে খাবো? অটো রিক্সা চালায় না চালায় চুরি করতে হবে, আমাদের রাস্তায় নামে ছিনতাই করতে হবে, ডাকাতি করতে হবে, চুরি করতে হবে, মা বাপের ইজ্জত তুলে টানাটানি করতে হবে। আমাদের কি ওই প্রত্যেকে দিতে হবে না আমাদের ভালো মতো আনতে হবে? আমরা দেখছি যে এখানে ব্যাটারি চালিত যে রিক্সা চালক যারা রয়েছিলেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং বেরিবাদের যে এই